আল্লাহ এবার ইমানদারদেরকে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। আল্লাহ পাক এই জায়গায় ফেলে আমর ব্যবহার করছেন। আল্লাহ এই জায়গায় ফেলে আমর ব্যবহার করিয়া আল্লাহ এই জায়গায় হুকুম দিচ্ছেন, আল্লাহ এই জায়গায় কমান্ড করতেছেন। আল্লাহ কোনো রিকোয়েস্ট করেন না, আল্লাহ হুকুম দিয়া বলে উযকুরুল্লাহ। আল্লাহ পাক এই জায়গায় ইমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বলে উযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো, তোমরা আল্লাহকে ডাকো। আল্লাহ পাক এই কথা বলিয়া থামিয়া যাইতে পারতেন, কিন্তু আল্লাহ পাক বলে বান্দা আমারে ডাকার সময় আমি তোরে কম ডাকতে বলবো না, কারণ আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ। এই যে সকাল থেকে রাত পর্যন্ত তুই রিজিক খাস, এই রিজিক আমি আল্লাহ দেই। তার মানে বান্দা দুনিয়ার মধ্যে তোর যাওয়ার উদ্দেশ্য দুনিয়ার গোলামি করা না, দুনিয়াতে যাওয়ার উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহর গোলামি করা। এজন্য আল্লাহ বলে বান্দা উযকুরুল্লাহ, থামেন নাই। আল্লাহ বলে যিকরান কাসীরা। আল্লাহ পাক বান্দাকে বলে বান্দা ডাকার সময় আমি কেন বলবো তুই আমারে কম ডাকবি, কারণ দেওয়ার সময় তো তোর বাপ তোরে দিবে না, দেওয়ার সময় তোর মা তোরে দিবে না, দেওয়ার সময় তোর ভাই তোরে দিবে না, দেওয়ার সময় তোর বন্ধু তোরে দিবে না, দেওয়ার সময় দিবে তো কে দিবে? আওয়াজ করে বলেন, দেওয়ার সময় দিবে তো কে দিবে? আল্লাহ। আমি ভাই খুব কষ্ট করে কথা বলতেছি, যাই বলতেছি একটু বোঝার চেষ্টা করবেন। দেওয়ার সময় যদি আল্লাহ দেয় তো বান্দা এবার আল্লাহ বলে বান্দা ডাকার সময় তাইলে তুই তো কারে ডাকবি? ডাকার সময় তো আমারই ডাকবি, তো বান্দা ডাকার সময় উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আমার একটু বেশি বেশি করিয়া ডাকবি, আমি আল্লাহ দেওয়ার সময়ও বেশি বেশি কইরা দিব। পৃথিবীতে একমাত্র আল্লাহই আছে যার কাছে তিনি যাকে ডাকলে যার কাছে চাইলে খুশি হয়। আল্লাহই আছে যাকে ডাকলে একটা মানুষকে দুইবারের জায়গায় তিনবার ডাকবেন, ঘুইরা আপনারা একটা চোখ দেখাই দিব। চাওয়ার সময় তিনবারের জায়গায় চারবার চাইবেন, আপনার মোবাইল ধরবো না, কথা কইব না, পালায় পালায় থাকবো। আল্লাহ বলে বান্দা আমি তো আসমান বানাইলাম, জমিন বানাইলাম, সব কিছুর মালিক হইলাম আমি, তরে চালাইতেছি আমি। তুই যে জন্ম হইয়া বাইচা আজকে এই পর্যন্ত আসছস, তোর এই সমস্ত কিছু আমি দেখভাল করতেছি। যদি আমি দেখভাল করি তো ডাকার কাজ তো তোর আমাকেই। তুই আমারে ডাকবি, তোর কি লাগবে তুই আমারে বলবি, তোর কোন চাওয়া তুই আমারে বলবি, তোর চাওয়াটা যদি তুই আমারে বলবি কবুল তো করব আমি। এজন্য আল্লাহ পাক কোরআনে এই কথা ইয়া আইয়ুহান নাস দিয়া বলেন নাই, আমানু দিয়া। আল্লাহ ব্যক্তিগতভাবে ইমানদারদের কাছে এই চাওয়াটা ব্যক্ত করেছেন, এই আদেশটা আল্লাহ দিয়েছেন যে বান্দা তুই আমারে যখন ডাকবি তো বেশি বেশি কইরা ডাকবি, কারণ আল্লাহ পাক ইমানদারদেরকে দেওয়ার সময় কম দিতে চান না, আল্লাহ ইমানদারদেরকে দেওয়ার সময় বেশি বেশি দিতে চান। ভাই জিকির এমন জিনিস, আল্লাহর কোরআন বলে ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির হলো সবচেয়ে বড়, আল্লাহর জিকির থেকে বড় আর কিছু নাই। আল্লাহর জিকির দিলের মধ্যে যে তাসাল্লি আনে, যে সুকুন দেয়, দুনিয়ার যত অশান্তি তোমার মনে আছে, তোমার মন যত অশান্তি করে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, রব্বে কাবার কসম খায়া বলি, আল্লাহর জাতের কসম খায়া বলি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি,
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। গোটা পৃথিবীর ধন সম্পদ তোমার যে দিলকে তাসাল্লি দিতে পারে নাই, তোমার যেই দিলকে সুকুন দিতে পারে নাই, তোমার যে দিলকে শান্ত করতে পারে নাই, আল্লাহর কোরআন বলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির তোমার দিলকে শান্ত করবে, তোমার দিলকে শীতল করবে, তোমার সমস্ত অশান্তি কাটায় দিবে, সমস্ত দুশ্চিন্তা কাটায় দিবে। সেটা হলো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সেটা হলো আল্লাহ পাকের জিকির। বলেন না সেটা কি? আল্লাহ পাকের জিকির মানুষের দিলকে যত সুকুন আর তাসাল্লি দেয়, আপনি তো জিকির কইরাই কোনোদিন দেখেন নাই। এখন এখানে বইলা জিকির করতে 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 পীর বাদশা মিয়া রহমাতুল্লাহ আলাই, ওই যে বাহাদুরপুরে গেলে দেখবেন একটা পুরান একটা ঘর আছে, ওই ঘরটা এরকম লাগানো থাকে, রাত্রেবেলা বন্ধ কইরা দেই। বলে কেন? কয় আমাদের ওই ঘরটা ওইটা মানে দাদাজান রহমাতুল্লাহ আলাই যেই সমস্ত জিনরা তার কাছে আসতেন বসতেন, এখনও ওই ঘরটা ওইভাবেই রাখা। আপনারা বললে বলবেন হুজুর এখানে বানায় বানায় কথা বলে। আমারও প্রথমে বিশ্বাস হয় নাই, তো আমি একদিন আমার বাবারে বলছি, বাবা ছোটোবেলার থেকে শুনি এই ঘরে জিনরা থাকে, জিনদের বসবাস। পুরান দালান যেটা আমাদের বাড়িতে এখনও এটা আছে, আপনারা গেলে দেখবেন। কম হইল 200 থেকে 250 বছর হবে এই ভবনটার। তো আমার আব্বা কয় বাবা বিশ্বাস হয় না? আমি কই না বাবা, কেমনে বিশ্বাস হবে? কয় বিশ্বাস হয় না? আমি কই না। আমি এবং আমার 2 ভাই বাবা আমাদেরকে দিয়া শিবচরের থেকে খুব ভালো মানের একটা মিষ্টি আনাইলেন। মিষ্টি আনায়া ওই মিষ্টিগুলারে সুন্দর মতো প্লেটের মধ্যে রাখলেন। রাখার পরে ওই মিষ্টিটা ওই ঘরের ভিতরে ঢুকায়া ওই দালানের ওই খাটের উপরে রাখলেন। খাটের উপরে রাইকা ওইটারে তালা মাইরা বাবা বললো এই যে চাবি। রাত্রেবেলা ঘুমাইলাম, বাবার সাথে উঠলাম ফজরের নামাজ পড়তে। বাহাদুরপুর মঞ্জিলে আমাদের পীর মঞ্জিলে নামাজ পড়লাম ফজরের। নামাজ পড়া বাবা কয় চাবি দাও, চাবি দিলাম। বাবা দরজা খুললেন, 2 ভাই একসাথে ভিতরে ঢুইকা দেখে ওই তস্তরি খালি, মিষ্টি খাইলিস। ওই রুমটা আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহির ইবাদতের রুম ছিল, পীর বাদশা মিয়া রহমাতুল্লাহ আলাইহির ইবাদতের রুম। বলে কেন? একদিন কাজের লোক ডাকতে গেছে পীর বাদশা মিয়া রহমাতুল্লাহ আলাইহিরে, দেখেছি দরজা লাগানো, ওই রুমটাই দরজা লাগানো। তো দরজার কাঠের দরজার একটু ফাঁকা ফুঁকা থাকে না, তো উনি এই দরজা দিয়া ডাকে, তো আস্তে করে ফাঁকা দিয়া তাকায়া অজ্ঞান হয়ে পড়ে গেছে। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে এখন তারে আবার উঠানো হয়েছে। বিদ্যুৎ বাইরে থেকে লোকজন আইসা সব তারা উঠেছে পানি পুনি দিয়া। পীর বাদশা মিয়া রহমাতুল্লাহ আলাইহির মা কয় কি হয়েছে? অজ্ঞান হয়ে গেছিস কে? কয় চোখটা যখন ভিতরে দিলাম ওই সিন দেখার পরে কোনো মানুষই আর অজ্ঞান না হইয়া পারবো না, আমার আর কিছু মনে নাই, খালি একটা জিনিস মনে আছে। কয় কি? কয় আমি ওই দরজা দিয়া তাকায় দেখি পীর বাদশা মিয়ার হাত পা সব আলাদা হইয়া আল্লাহ আল্লাহ জিকির করতেছে। এই কথা আজকের ইয়াং জেনারেশন বিশ্বাস করবে না জিকির কি জিনিস। যদি বিশ্বাস না করে তাহলে ফেনীর ঐতিহাসিক ময়দানের ঘটনা আজকে আপনাদের শোনায় দেই, আল্লাহর জিকির মানুষকে কেমন পরিবর্তন করে। এই যে আমার পীর বাদশা মিয়া রহমাতুল্লাহ আলাইহি, তিনি এই ফেনীর এই ময়দানে যেদিন আসছেন ওদিন গান্ধীজি, ভারতের গান্ধীজি দ্বারে আমরা যেমন বাংলাদেশের জাতির পিতা মানে বঙ্গবন্ধুরে, ওই ভারতের এই জাতির পিতা হলো গান্ধী, তাই না? ইন্দিরা গান্ধী না? এই ইন্দিরা গান্ধীও ওদিন পীর বাদশা মিয়া রহমাতুল্লাহ আলাইহির সাথে একই স্টেজে ছিলেন। শুধু উনি না, ভারতবর্ষের সবচেয়ে বড় বড় ওলামায়ে কেরামরাও ওই দিন এই ময়দানে ছিলেন। তো পীর বাদশা মিয়া রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায়া ভাষণ দিতে আসছে, লক্ষ লক্ষ মানুষ, বিশাল বড় ময়দানে আজকে কনফারেন্স চলতেছে, প্রোগ্রাম চলতেছে। ইন্দিরা গান্ধীও যেই মজলিসে উপস্থিত, বাংলাদেশ, ভারতবর্ষ সব বড় বড় নেতৃবৃন্দ, রাজনীতি নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম সবাই উপস্থিত। পীর বাদশা মিয়ারে বলছে এবার আপনার বক্তৃতার সময়। পীর বাদশা মিয়া গিয়া মাইকের ভিতরে দাঁড়ায়া বক্তৃতা দেওয়া শুরু করছে। হঠাৎ করে একটা পাগল সবার সামনে, স্টেজের সামনে আইসা দৌড়ায় আর সবার সামনে পীর বাদশা মিয়ারে 2 আঙ্গুল দেখায়া এমন এমন করে। এখন এমন করলে তো একটু ভালো লাগে যে বাবা তুমি 100 আছে,
কেউ যদি আয়া এরকম করে মেজাজটা কেমন লাগে কোন দিন? এমন করা মানে কি? দর বেটা তুই কিছুই না বেটা, এরকমই তো। এটা কি বুঝায়? আমাকে দেশে হাত দিয়ে কি বুঝায়? এমনই তো বুঝায়। আর যদি কেউ এরকম এরকম করে তাহলে বোঝা গেল না ভেরি গুড, তাই নাকি? এক্সেলেন্ট নাকি? পীর বাদশা মিয়া রহমতুল্লাহ আলাই দ্বারা বক্তৃতা দেয়, পাগলে আইসা দৌড়ায় আর পীর বাদশা মিয়ার এরকম এরকম করে। এখন এরকম এরকম যদি করে, তা এরকম এরকম যদি করে তাইলে মানুষের মেজাজ খারাপ হবো না? এই জিনিসটারে মানুষ অন্যরকম মনে করে। পরে আবার যদি এইভাবে দিয়ে শুধু আঙ্গুলটা এমনি নাড়ায়, এটাও খারাপ, এটা ভালো দেখা যায় না। কি তো পাগলা এরকম এরকম করতেছে পীর বাদশা মিয়ার সামনে, আঙ্গুল দেখায় এরকম। পীর বাদশা মিয়া রহমতুল্লাহ আলাই পাগলের দিকে বেশি একটা মনোযোগ দেয় না। তিনার বক্তব্য দেয়, পাগল থামে না সবার সামনে, কেউ কিছু কইতেও পারে না। কারণ এটা উপমহাদেশের অনেক বড় একটা মজলিস, যেখানে গোটা ভারতবর্ষের মাথারা যে স্টেজের মধ্যে বসা, ওইখানে আয়া পীর বাদশা মিয়া এরকম করা। পীর বাদশা মিয়া রহমতুল্লাহ আলাই অনেকক্ষণ খেয়াল করার পরে বক্তৃতা দিতে দিতে আস্তে আস্তে তার এই কপটা খুইলা, পাঞ্জাবিটা খুইলা পীর বাদশা মিয়া হাতটার এরকম উঠাইলেন। হাতটার এরকম উঠাইয়া পাগলের দিকে ইশারা করলেন। এই ইশারা করতে দেরি আছে, গোটা মজলিস দেখলো পাগল সাথে সাথে অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। মজলিস শেষ, সব গিয়া পাগলরে ধরছে। পীর বাদশা মিয়ার জিগাইতে থেকে সাহস পায় না। পাগলরে জিগায়, কিরে পাগল, তুই গিয়া পীর বাদশা মিয়ারে 2 আঙ্গুল দেখাইলি? ভাই আপনারা মনে করেন না আমি আমার বংশের বুজুর্গি কইতেছি, এটা আপনাদেরকে বুঝাইতেছি আল্লাহর জিকির মানুষে কোন পর্যায়ে নিয়ে যায়, আল্লাহ পাকের জিকির মানুষে কোন আলা মর্যাদায় নিয়ে যায়, এটা আপনাদেরকে বোঝানোর জন্যে। কেউ আবার মনে করেন না আমি আমার বংশের বুজুর্গি কেরামতি কইতেছি। না ভাই, কেরামতি কইতে কইতে সারা জীবন যাব, শেষ হইব না। আপনারা জানেন যে আমরা এই কেরামতিগুলো সহজে সচলাচল বলি না, কিন্তু এটা জিকিরের বয়ান দেখে বুঝাবার জন্যেই এই কথাগুলো বলবার। এখন পাগলরে জিজ্ঞাসা করে, পাগল, পীর বাদশা মিয়া তোরে এইভাবে তুই গিয়া প্রথমে 2 আঙ্গুল দেখাইলি, 2 আঙ্গুল দেখাবার পরে অনেকক্ষণ দেখাবার পরে পীর বাদশা মিয়া আস্তে কইরা হাতের কপটা খুইলা তোরে আইরা হাতটা দেখাইল। এই হাত দেখাইতে দেরি, তুই পড়ে যাইতে দেরি না, কারণটা কি? পাগল বলে, আমি পীর বাদশা মিয়ার সামনে গিয়া দাঁড়ায়া আমি পীর বাদশা মিয়ারে ডাইকা এটাই বলতেছিলাম, এ পীর বাদশা মিয়া কত বড় পীর হইছো, কত বড় বুজুর্গ হইছো, আমার এই হাতের দিকে তাকাও, আমার এই আঙ্গুলগুলার দিকে তাকাও, দেখো আমার এই আঙ্গুলগুলা আল্লাহ আল্লাহ জিকির করতেছে। কি করতেছে? আমার এই আঙ্গুলগুলা আল্লাহ আল্লাহ জিকির করতেছে, তাকায়া দেখো আমার এই আঙ্গুলগুলা আল্লাহ আল্লাহ জিকির করে। পীর বাদশা মিয়া রহমতুল্লাহ আলাই এই জিনিসটা দেখবার পরে, অনেকক্ষণ দেখার পরে, একটু পরে উনি তিনার কফটা এইভাবে খুইলা যখন হাতটাকে এইভাবে উঠায়া আমার দিকে যখন ইশারা করলো, ওই ইশারা দেখবার পরে আমি আর নিজের হুঁশ রাখতে পারি নাই। বলে, তুমি কি দেখলা পীর বাদশা মিয়া? কয়, ওনার হাতটা, উনি আমারে বললো, এ পাগল, তুই তো তোর আঙ্গুলটা দেখাইলি, তোর আঙ্গুল আল্লাহ আল্লাহ জিকির করে, তাই ঠিক আছে, আমার পীর বাদশা মিয়ার হাতের দিকে তাকায়া দেখ, আমার প্রতিটা লোম আল্লাহ আল্লাহ জিকির করতেছে। ভাই জিকির এমন জিনিস, তুমি যখন এটা চালু কইরা দিবা, তোমার অঙ্গ প্রত্যঙ্গ চালু কইরা দিবে, তোমার জবান বন্ধ, দেখবা তোমার শরীরের লোমগুলা আল্লাহ আল্লাহ জিকির করবে। তুমি চুপচাপ বসা, তোমার হাত আল্লাহ আল্লাহ জিকির করবে। তুমি জিকিরের মধ্যে এমন দিওয়ানা যদি হইতে পারো, তোমার প্রতিটা লোম আল্লাহ আল্লাহ জিকির করতে করতে পাগল হয়ে যাবে। ডাক্তার হার্টের জন্যে, হার্ট অপারেশন করার জন্যে ডাক্তার ওষুধ দেয়, কারো ওপেন হার্ট করে। আমি এখন থেকে হার্টের সবচেয়ে বড় ওষুধ খুঁজা পাইছি, এই ওষুধটা আপনাদেরকে দিব। অধিকাংশ মানুষের এখন হার্টের সমস্যা, ইভেন কি আমার নিজেরও ডাক্তার কইতেছে আপনার মনে হয় একটু হার্টের সমস্যা আছে। এই জন্য আমার এই ডাক্তার হার্টের ওষুধও খাওয়াইতেছে, হুজুর আপনি একটু কষ্ট করেন। আমি কইছি, ভাই আমার হার্টের যদি সমস্যা থাকে, হার্টের সবচেয়ে বড় চিকিৎসাও আমার কাছে আছে। কয়, আপনার কাছে কি আছে? আমি কই, আমার কাছে হার্টের সবচেয়ে বড় চিকিৎসা আছে। তো ডাক্তার সাহেব জিজ্ঞাসা, যে আপনার তো আমার কাছে আবার আইলেন কি লিগে চিকিৎসা? আমি কই, আপনার কাছে পরামর্শ নিতে আইছি।
আপনার দিকে চিকিৎসা তো পরে আপনাদের কইলেন সংখ্যা কোন হুজুর আপনার কাছে কি? আমুক ওই হার্টের সবচেয়ে বড় চিকিৎসা হইল বাম কলবের উপরে জোর দিয়া আল্লাহ 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 আল্লাহ। হার্টের সবচেয়ে বড় ওষুধ হইছে যাদের হার্টের সমস্যা, এই আল্লাহ জিকিরটা বাম পাশের কলবের উপর জোর দিয়া আল্লাহ আল্লাহ জিকির করবেন, দেখবেন ইনশাআল্লাহ হার্ট ভালো হয়ে যাবে। আল্লাহর জিকিরের তাসির কেমন, আল্লাহর জিকিরের প্রেম কেমন, কয় হজরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ একটা উপাধি দিছিলেন, সেই উপাধির নাম কি বলেন তো? আওয়াজ করে বলেন নাকি? আল্লাহ যখন খলিল বানাইছে, এবার ফেরেশতাদের কাছে একটু কেমন যেন লাগে, কেমন লাগে। এবার ফেরেশতাদের কাছে জিনিসটা এরকম লাগে যে আল্লাহ আপনি ইব্রাহিম খলিলুল্লাহকে বন্ধু বানাইলেন, ঠিক বন্ধুও বানাইছেন, আবার মাল দিয়ে দিছেন, মানে ইব্রাহিমের মালের কোনো অভাব নাই। আগের জামানায় মাল বলতে বুঝাইতো যার যত দুম্বা, উট, গরু, ভেড়া এগুলা থাকবে, এগুলাকে মাল বলা হইতো। কয় আপনি বন্ধুও বানাইলেন, আবার অনেক মালও দিয়া দিলেন। ফেরেশতারা একটু বুঝাইতে চাইতেছে বন্ধুর থেকে যদি মালগুলা নিয়ে নেবেন তাহলে বন্ধু একটু কেমন যেন হয়ে যাবে। আল্লাহ কয় ফেরেশতা যদি এরকমই মনে হয় ঠিক আছে, তাইলে যাও, আমি অনুমতি দিলাম, আমার বন্ধুকে গিয়া পরীক্ষা করো। কি করো? আওয়াজ করে বলেন কি করো? কষ্ট হইতেছে নি আপনাদের? আমার কিন্তু কষ্ট হইতেছে, তাও কথা কইতেছি, কথাগুলো বুঝতে হইব, বুঝতে পারছি ইনশাআল্লাহ। জিকিরের মানে তাসবির ফজিলত দেখেন ভাই। ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষা করবার জন্য ফেরেশতা আসমান থেকে জমিনে আসছে। জমিনে আইসা এই ফেরেশতা মানুষের রূপ ধারণ করছে। মানুষের রূপ ধারণ কইরা ইব্রাহিম আলাইহিস সালাম যেই জায়গায় সব মালগুলা চড়াইতেন, উট, বেড়া, দুম্বা যা আছে, ওইটার পাশে একটা জঙ্গলের মতো খোপে আইসা ওই ফেরেশতাটা বসলেন। বৈশা এবার আল্লাহ পাকের তাসবিহ পড়া শুরু করলেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ফেরেশতার সুর তো বড় মজা। ইব্রাহিম খলিলুল্লাহর কানে যখন নিজের রব আল্লাহ পাকের তাসবিহ যখন ইব্রাহিম খলিলের কানের মধ্যে সাব্বারি লাগিয়া যায়, আল্লাহর খলিল ইব্রাহিম বলে এত মধুর কণ্ঠ নিয়ে আমার বন্ধুরে কে ডাকে, এত মধুর আওয়াজ নিয়ে আমার বন্ধুরে কে ডাকে। ওই ফেরেশতা তো মধুর কণ্ঠ দিয়া আল্লাহ পাকের তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ইব্রাহিম খলিল এবার শুধু খুঁজে, হায় রে কে আমার বন্ধু, আল্লাহ পাককে তো মধুর সুর দিয়া কে ডাকে। ইব্রাহিম খলিলুল্লাহ খুঁজতে খুঁজতে ওই ঝোপের মধ্যে গিয়া দেখে একজন ব্যক্তি বসিয়া মধুর কণ্ঠে আল্লাহকে ডাকে, কিন্তু ইব্রাহিমকে দেখার পরে জবান বন্ধ হয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহকে দেখার পরে আর ডাকে না। ইব্রাহিম খলিলুল্লাহকে দেখার পরে জবান বন্ধ করিয়া ফেলল। এবার ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলে, এ ভাই এতক্ষণ তুমি কারে ডাকো, এতক্ষণ তুমি কি মধুর আওয়াজ দিয়া তুমি আর কারে, তোমার রব আমার বন্ধু আমার মাওলারে এত মধুর কণ্ঠ দিয়া তুমি ডাকলা, আমি আসলাম আবার চুপ হয়ে গেলা কেন? তোমার আওয়াজ শুনিয়া আমার মন তো ভরে না, তোমার মুখ থেকে আমার রবের নাম বড় সুন্দর লাগে।
লাগে, ডাকো, আমার রবের নাম আমি শুনতে চাই। এবার উনি বলে ভাই এমনি এমনি তো বলবো না। বলে তাহলে কেমনে বলতে চাও? কয় এমনি বলা সম্ভব না। বলে কেন সম্ভব না? কয় এতক্ষণ তো নিজ ইচ্ছায় বলছি, এখন তো তুমি এসে আমারে বলাইবা। যদি তুমি আমাকে দিয়া বলাইতে চাও, আমার কিছু চাওয়া আছে। আল্লাহর খলিল ইব্রাহিম এবার বলে বাবা তোমার আবার কি চাওয়া? কয় আল্লাহ তোমাকে অনেক মাল দিছে, তোমার মালের তো কোনো অভাব নাই। আমি দেখলাম তোমার উটের বহর আছে, আমি চাই তুমি আমার সমস্ত উটের বহর তুমি আমারে দিয়া দিবা। ইব্রাহিম খলিল বলে দিয়া দিলে? কয় দিয়া দিলে তোমার বন্ধুর নাম তোমারে শোনাবো। ইব্রাহিম খলিলুল্লাহ বলে যাও, আমার যত উটের বহরে যত উট আছে আমি আমার সমস্ত উট তোমাকে দিয়া দিলাম। তারপরে তুমি আমার রব আমার আল্লাহর নাম আমারে শোনাও। এবার ফেরেশতা বলা শুরু করলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আবার থামিয়া গেলেন। ইব্রাহিম খলিল বলে থামলা কেন? কয় এমনি এমনি বলতে পারবো না। বলে কেমনে বলতে চাও? কয় তুমি আল্লাহ তোমাকে শুধু উটের বহর দেয় নাই, তোমার কাছে দুম্বার বহর আছে। তোমার সমস্ত দুম্বা যদি তুমি আমারে দিয়ে দিবা, তাইলে আমি তোমারে তোমার রবের নাম শোনাবো। ইব্রাহিম খলিল বলে যাও, আমার দুম্বার বহর তোমারে দিয়া দিলাম, তুমি আমারে আমার রবের নাম শোনাও। সমস্ত দুম্বা দিয়া দেওয়ার পরে এবার ইব্রাহিম খলিলুল্লাহর সামনে ওই ফেরেশতা আবার বলা শুরু করলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আবার থামিয়া গেল। বলে আবার কেন থামলা? কয় আল্লাহ তোমাকে শুধু উট আর বুম্বা দেয় নাই, তোমার কাছে ঘোড়া আছে। কয় সব দিয়া দিলাম। বলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সব যত মাল আল্লাহ পাক হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে দিবেন এক এক করিয়া আল্লাহর নাম শোনার জন্য সব কিছু যখন বিলীন করিয়া দেয়, এবার ফেরেশতা বলে আবার বলে ইব্রাহিম আবার বলে বলো। এবার ফেরেশতা বলো কেমনে বলবো? বলে কেন? কয় এখন তো তোমার কাছে আর কিছু নাই। কয় তোমার তো যত মাল ছিল সব মাল তো তুমি আমারে দিয়া দিলা, এখন তো তোমার কাছে আর কোনো সম্পদ নাই। এবার ইব্রাহিম খলিলুল্লাহ বলে ভাই তুমি যে এতগুলা মাল নিলা, এই মাল দেখবার জন্য তো মানুষের প্রয়োজন, এই মালগুলো দেখবার জন্য তো দেখাশোনা করবার জন্য একজন রাখাল প্রয়োজন। আমি ইব্রাহিম এই মালগুলো দেখাশোনা করবার জন্য আমি আমার নিজেকে দিয়া দিলাম, তারপরেও তুমি আমারে আমার বন্ধুর নাম শোনাও। আল্লাহ আল্লাহ কয় কিরে পরীক্ষা হয়েছে? কয় আল্লাহ খলিল বানাইছো এমনি এমনি বানাও নাই, খলিল যে বানাইলা এমনি এমনি খলিল বানাও নাই। তোমার খলিল তো শুধু কিসের মাল কিসের দৌলত, শুধু বন্ধুর নাম শোনার উপরে সমস্ত মাল কোরবানি করে দিছে। আল্লাহ কয় বান্দা ডাক আমারে, ডাক আমারে, আমারে ডাক। আমারে ডাকার ভিতরে ফায়দা আছে, আমারে ডাকার ভিতরে কি আছে? রুহানিয়াত আছে, তাআল্লুক মা আল্লাহর সম্পর্ক আছে। আল্লাহর সাথে জিকিরের মাধ্যমে যে সম্পর্ক হয়, আল্লাহর সাথে জিকির দিয়ে তাআল্লুক মা আল্লাহর যে সম্পর্ক হয়, অন্য কিছু দিয়ে এটা হয় না। বান্দা যখন জাকের হয়ে যায়, আল্লাহ বলে বান্দা তুই যখন জিকির করিস তখন তুই মনে করিস না যে তুই একা আমারে স্মরণ করতেছস। আল্লাহ বলে বান্দা তোরা 100 জন মিলা মনে কর আমারে স্মরণ করতেছস, আমি আসমানের সমস্ত ফেরেশতাদেরকে বসায়া তোদেরকে স্মরণ করতেছি। ফাযকুরুনি আযকুরকুম। উলামায়ে কেরাম বলে এই কথা বলবার পরে আর দ্বিতীয় কোনো উচ্চারণই দরকার হয় না। বলে সেটা কি? আল্লাহ বলছে বান্দা তুই আমারে স্মরণ কর, আমি তোরে স্মরণ করব। আল্লাহ যদি কাউকে স্মরণ করে তার আর দুনিয়াতে কিছু দরকার আছে? আওয়াজ করে বলেন, আল্লাহ যদি কাউকে স্মরণ করে তার আর দুনিয়াতে কিছু দরকার আছে? যদি আল্লাহ বান্দা কয় বান্দা
বান্দা তুই যখন আমার হয়ে যাবি, তুই যখন আমার হয়ে যাবি, তুই যখন, কথাটা বুঝেন, তুই যখন আমার হয়ে যাবি, এ বান্দা তুই যখন আমার হয়ে যাবি, কথাগুলা দিল দিয়া শুনেন, কথাগুলা অন্তরের কাম দিয়া শুনেন। আল্লাহ বলে বান্দা তুই যখন আমার 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 যখন তুই আমার হয়ে যাবি, মনে রাখিস আমি আল্লাহ তখন তোর হয়ে যাব। আল্লাহ যদি আমার হয়ে যায়, আমার আর কিচ্ছু দরকার নাই। কারণ আল্লাহ যদি আমার হয়ে যায়, দুনিয়া আমার হয়ে যাবে। আল্লাহ যদি আমার হয়ে যায়, আল্লাহ যদি আমার হয়ে যায়, হাসরের ময়দান আমার হয়ে যাবে। আল্লাহ যদি আমার হয়ে যায়, কিয়ামতের ময়দান আমার হয়ে যাবে। আল্লাহ যদি আমার হয়ে যায়, জান্নাত আমার হয়ে যাবে। এজন্য ভাই, জিকিরের মাধ্যমে অন্তর পরিষ্কার হয়। অন্তরের জংগুলা, অন্তরের কালো দাগগুলাকে আল্লাহ পাক একটা একটা জিকিরের মাধ্যমে কালো দাগগুলাকে আল্লাহ পাক সরায় দেয়। আজকে এত বর্বরতা, আজকে এত বেহায়াপানা, আজকে এত গুনাহগুলা কারণ কি ভাই? কারণ গুনাহ করতে করতে কলব মরে গেছে, কলব পইরা গেছে, কলব দুর্গন্ধ হয়ে গেছে। ইন্না ফিল জাসাদি লা মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আরে তোর কলবই তো নষ্ট হয়ে গেছে। যার কলব নষ্ট হয়ে গেছে তার গোটা দেহ নষ্ট হয়ে গেছে। আল্লাহর নবী কয় যার কলব পরিষ্কার হয়ে গেছে তার গোটা দেহ পরিষ্কার হয়ে গেছে। আর বেশি লম্বা আলোচনা করব না। আমাদের সম্মানিত মেহমান এখানে উপস্থিত হয়েছেন, তিনি মন খুলে আপনাদের সামনে আলোচনা করবে, মন খুলে আপনাদের সামনে কথা বলবে। বাইরে একটু এখানে বসতে দাও। মন খুলে আপনাদের সামনে কথা বলবে। তার আগে আপনাদের সামনে 2টা মিনিট আমি একটা কথা বলবো। আপনারা বাহাদুরপুরের সাথে সম্পর্ক রাখবেন, বাহাদুরপুরে আসা যাওয়া করবেন এবং হাজী শরিয়াতুল্লাহ, এই মাদ্রাসাটা যেহেতু হাজী শরিয়াতুল্লাহর নামে এই এলাকা, এটা আপনাদের একটা সম্পদ। এই সম্পদ